মুভি দেখতে মানুষ কেন হলে যায়? উত্তরটা হয়তো হবে দুর্দান্ত অভিনয়, চোখ ধাঁধানো গ্রাফিক্স আর অসাধারণ কোনো গল্পের জন্য, তাই তো? তবে এসব ধারণাকে ভুল প্রমাণ করে দিল চীনের নিউলাই নামে একটি অ্যানিমেশন মুভি। কারণ এই সিনেমা দেখতে মানুষ হলে যাচ্ছে শুধু এটাই দেখতে যে ছবিটা কতটা জঘন্য। একটা সিনেমা ঠিক কতটা বাজে বানালে সেটা চীনের বক্স অফিসে ধস নামাতে পারে, সেটাই নিজের চোখে দেখতে হুমড়ি খেয়ে সিনেমা হলে ভিড় করছেন মানুষজন। অবাক করা মনে হলেও ঘটনা কিন্তু একেবারেই সত্য। নিউলাই সিনেমাটির কোনো ট্রেলার ছিল না কোনো প্রচারণা। এমনকি মুভি রিলিজের আগে পরিবেশকরা সোজা বলে দিয়েছিল, ভাইরে ভাই, এই জিনিস হলে নিয়েন না, সম্মানটুকুও থাকবে না। পরিবেশকদের সেই ভবিষ্যৎবাণী সত্যি হওয়ার উপক্রম হয়েছিল, কারণ রিলিজের প্রথম 10 দিনে টিকিট বিক্রি হয়েছিল মাত্র 300টিরও কম। কিন্তু তারপরে ঘটল সেই মহা অলৌকিক কাণ্ড। মা শিন ইউমেং আর ছেলে সান লিফাং, এই দুই খ্যাপাটে জিনিয়াস টানা 5 বছর ঘাম ঝরিয়ে বানিয়ে ফেললেন নিউলাই নামের 86 মিনিটের একটি অ্যানিমেশন মুভি। বাজেট কত জানেন? মাত্র $47। বাংলাদেশি টাকায় হিসাব করলে ওই 5,600 টাকা। এই টাকায় মানুষ আজকাল একটি ব্র্যান্ডের জামা কিংবা এক জোড়া জুতা কেনে, আর এই মা ছেলে মিলে আস্ত একটা সিনেমায় বানিয়ে ফেলেছেন। গল্পটাও কম আজব নয়, একটি গরু আর ভরতপক্ষীর মহাকাব্যিক ভালোবাসার গল্প। অ্যানিমেশনের অবস্থা এতটাই খারাপ ছিল যে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা এটা নিয়ে চরম ট্রল আর মিম বানানো শুরু করে। কিন্তু কে জানত, নেটিজেনদের সেই অবজ্ঞা আর হাসাহাসি সিনেমাটির জন্য কোটি টাকার মার্কেটিং হয়ে দাঁড়াবে। কৌতূহল সামলাতে না পেরে মানুষ তখন হলে গিয়ে ভিড় জমালো, এটাই দেখতে যে মা ছেলে আসলে কি এমন অখাদ্য বানালো। দেখতে গিয়ে দেখে ঘটনা তো সত্যি, অ্যানিমেশন জঘন্য, কিন্তু দেখতে দেখতেই হল ভর্তি মানুষ হাসতে হাসতে গড়িয়ে পড়তে লাগলো। জঘন্য মুভি দেখার এই হিড়িক এমনই ছাড়ালো যে দ্য অডিসি আর স্পাইডারম্যানের মতো জায়ান্ট ছবিগুলো আয়ের দৌড়ের পাশে এসে হাঁপাতে লাগলো। চীন ভিত্তিক মুভি ট্র্যাকিং প্ল্যাটফর্ম মাওয়ানের তথ্য অনুযায়ী মাত্র 5,000 টাকার এই ট্র্যাশ অ্যানিমেশন অলরেডি আয়ে 25 কোটি টাকার ঘর পার করে ফেলেছে। তাহলে শিক্ষাটা কি দাঁড়ালো? মুভি হিট করাতে মার্ভেলের মতো $1 বিলিয়ন বাজেট লাগে না। মা ছেলের 5,000 টাকা আর ইন্টারনেটের একটুখানি ট্রলই যথেষ্ট। আপনাদের কি মনে হয়, বাংলাদেশে এই মুভি রিলিজ পেলে আপনিও কি গরু আর পাখির এই মহাকাব্যিক প্রেম কাহিনী দেখতে টিকিট কেটে হলে যেতেন?